আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করলাম, কি খাওয়া-দাওয়া করলাম, এই সবকিছু মিলিয়ে টুকিটাকি ছোট একটা ব্লগ শেয়ার করছি। তো এখানে সকালবেলা নাস্তা দিয়ে শুরু করলাম। আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম। পরোটা আর বুটের ডাল আম্মু রান্না করেছিল। এই বুটের ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে পরোটা দিয়ে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই ডালটা রান্না করে। তো যাই হোক নাস্তা করার পরে দেখলাম আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। এখানে কই মাছ আর শোল মাছ রান্না করবে। ভুনা করবে তাই মাছগুলো ভেজে নিচ্ছিল। আর এখানে বেশি করে রসুন, পেঁয়াজ দিয়ে করলাটাকে ভাজি করা হচ্ছিল। আর এখানে ছোট চিংড়ি মাছ এগুলোকেও নামিয়ে নিয়েছে। এগুলোকে আলু দিয়ে রান্না করবে। তো মাছটা ভুনা করার জন্য এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি ১ম এ প্রায় একটু হালকা লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিল। তারপরে এখানে দিয়ে দিল জিরা আর রসুন একসাথে বাটা। আম্মু এটা সবসময় একটু বেশি করে বেটে বক্সে রেখে দেয়। সবসময় এটা তরকারিতে ব্যবহার করে আরকি। তো জিরা বাটা দেওয়ার পরে এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিল। তারপর দিয়ে দিল ধনে গুঁড়া, তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সবকিছু দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছে। আর দিয়ে দিল এখন পরিমাণ মতো পানি। এখন কাজ হচ্ছে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া আরকি। কারণ তরকারির মেইন হচ্ছে যত ভালো করে কষানো হবে ততই রান্নাটা মজা হবে। তো এই তো পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আম্মু মাঝে আবার কিছু কাঁচামরিচও দিয়েছিল। তো এই পর্যায়ে দেখুন খুব ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেল। তেল উপরে উঠে এসেছে। তখন ভাজা মাছগুলো আম্মু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। প্রায় ৪-৫ মিনিটের মতো মানে তো পেঁয়াজের সাথে এটা খুব ভালো করে ভেজে নেবে আরকি। তো এইখানে আম্মু খুব ভালো করে ৫-৭ মিনিট এই মসলাটাকে মসলার সাথে আরকি মাছটাকে ভেজে নিচ্ছিল। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ আমাদের ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই তো কথা বলতে আম্মুর মাছ ভুনাটাও কিন্তু হয়ে গেল। ধনেপাতা দিয়ে দিয়েছিল। তো এখানে করলা ভাজিটাও প্রায় রেডি ভাজি করা হয়ে গেছে। তারপর প্রতিদিনের একটা মেনু সেটা হচ্ছে ডাল। সেটাও এতে হচ্ছিল। আর যে চিংড়ি মাছগুলো দেখিয়েছিলাম সেগুলো আবার আলু, টমেটো দিয়ে রান্না করবে। তাই ১ম এ আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছিল। তারপরে এখানে চিংড়ি মাছগুলো পাশে ভেজে নিয়েছিল আরকি। তারপর এখন তরকারিটা বসিয়ে দিচ্ছিল, পেঁয়াজ ভেজে নিল। তারপর এই তো জিরা বাটা, আ তারপর হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছু দিয়ে টমেটো দিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে তারপর কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আরকি চিংড়ি মাছ দিয়ে। আম্মুর হাতে এই চিংড়ি মাছ দিয়ে আলু কুচিটা খুব মজা হয়। এটা আমাদের ঘরের সবাই মোটামুটি পছন্দ করে। তারপর সন্ধ্যার নাস্তার জন্য এখানে আবার ডিম চপ বানানো হবে আরকি। তাই এখানে রেডি করে নিচ্ছিলাম আমরা দুপুরবেলায় যাতে সন্ধ্যাবেলা ঝামেলাটা কম হয়। ইজিলি ভেজে খেয়ে ফেলতে পারি। তাই দুপুরে সবকিছু এখানে রেডি করে নিচ্ছিলাম আরকি। এখানে ৫ টা ডিম সিদ্ধ করে নিয়েছিল। তারপর বেশ কিছুটা আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছিল। তারপর শুকনা মরিচ আর পেঁয়াজ তেলে ভেজে নিয়েছিল। তারপর আরো কিছু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কিছু কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছিল। তারপর এই তো আলুটা দিয়ে দিল। এখন কাজ হচ্ছে খুব ভালো করে মেখে-জেকে এটাকে আলু ভর্তা বানানো আরকি। তো আলু ভর্তাটা খুব ভালো করে মেখে নিচ্ছিল আরকি। মেখে-টেখে নিচ্ছিল। তো এই তো মাখানো শেষ। এখানে আম্মু আবার ব্যবহার করেছিল এই তো রেডিমেড যে ম্যাগি মসলাগুলো পাওয়া যায়, ৳৫ দাম আরকি। তো ম্যাগি মসলাটা দিয়ে দিল তাহলে গ্রানটা কিন্তু একটু সুন্দর আসে, এই আরকি। তো এটা দিয়ে আবারও খুব ভালো করে এখন মেখে নিচ্ছিল। তারপর দিয়ে দিল কিছুটা টালা জিরার গুঁড়া। তো এগুলো চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে ভালো, না দিলেও চলে এই আরকি। তো যাই হোক এগুলো দিয়ে মেখে-টেখে নিয়ে এখন কাজ হচ্ছে ডিম চপগুলো বানানো। তো এই তো ডিমগুলোকে আম্মু চারদিক থেকে আলু দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছিল। ডিম চপ বানিয়ে নিচ্ছিল আরকি। তো এগুলো আমরা দুপুরবেলায় মানে সবকিছু রেডি করে রাখছিলাম আরকি। কারণ সন্ধ্যাবেলা এগুলো বানিয়ে খাওয়া তারপর একটা ঝামেলার কাজ। তাই আগে থাকতেই বানিয়ে নিচ্ছিলাম। তো সবগুলো ডিম চপ কিন্তু বানানো হয়ে গেছিল। দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো বাকি যে আবার আলু ভর্তাটা বেঁচে ছিল আম্মু ওগুলা দিয়ে আবার আলু চপের মতো বানিয়ে নিল আরকি। তো এখন ডিম চপগুলো একটু উপরে কোটিং করবে। তাই কিছুটা বেসন, একটু লবণ
আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে গুলিয়ে নিল। মানে একটা পাতলা, মানে একদম ঘন না কিন্তু। মানে আমরা একটা ডিম ফেটলে যেরকম পাতলা একটা মানে থিকনেস হয়, সেরকম একটা পাতলা একটা ডো তৈরি করে নিয়েছে। তো আম্মু এই তো দেখতেই পেলেন কিভাবে একটা দিয়ে একটু গড়িয়ে নিচ্ছিল আরকি। তো এইভাবে গড়িয়ে নেওয়ার পরে এগুলো আমরা সবগুলো গড়িয়ে নিয়ে প্রায় নরমাল ফ্রিজে ১০-১৫ মিনিট রেখেছিলাম। যাতে এটা মানে একটু গায়ে লেগে যায়। যেহেতু আমরা ব্রেড ক্রাম্বস মানে বিস্কিটের গুঁড়া দিয়ে আরকি একটু কোটিং করব। তাই যাতে সুন্দরভাবে কোটিং হয়, মানে খুলে না আসে, তাই এইভাবে আমরা বেসন দিয়ে গড়িয়ে এটাকে প্রায় ১০-১৫ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। নরমাল ফ্রিজে। তো রাখার পরে এখন কিন্তু এটাকে বিস্কিটের গুঁড়াতে কোটিং করে নিচ্ছি। এখন কিন্তু খুব ইজিলি এটাকে কোটিং করা যাচ্ছে। আর যদি সরাসরি বেসন থেকে উঠিয়ে করতে যাই সেটা হয়, কিন্তু একটু নষ্ট হয়ে যায় আরকি। তো এইভাবে করে একটু টুস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছিলাম আর একটু ঝেড়ে বেসিন্দা মানে বাড়তিগুলো ফেলে দিচ্ছিলাম আরকি। তো এইভাবে কোটিং করার পরে আমরা কিন্তু নরমাল ফ্রিজে আরো ১০-১৫ মিনিট রেখেছিলাম। মানে সন্ধ্যা ভাজার আগ পর্যন্ত রেখেছিলাম। তাহলে ভাজার সময় এটা খুলে আসবে না আর ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে গায়ে লাগবে। তো যাই হোক, সবকিছু সুন্দর মতো প্রিপারেশন করে বানিয়েছিলাম। কিন্তু এখানে একটা ভুল কাজ আমরা করে ফেলেছিলাম। সেটা হচ্ছে, যেদিন আলুর চপগুলো মানে ডিম চপগুলো বানিয়েছিলাম সেদিন আর মানে বানাইনি, মানে ভাজিনি আরকি। পরের দিন ভাজছিলাম। তো যে কারণে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু পরদিন ভাজার সময় দেখলাম, ডিপ ফ্রিজ থেকে নামানোর পর দেখলাম এগুলো ভাজার সময় অলরেডি এগুলো খুলে যাচ্ছিল। মানে কিছুতেই ভাজা যাচ্ছিল না। একদম পাটে এগুলো খুলে যাচ্ছিল। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। ডিম চপটা চেষ্টা করবেন সাথে বানিয়ে মানে ওদিনই ভেজে খেয়ে ফেলা। কারণ ডিপ ফ্রিজ থেকে পরে কিন্তু এটা ভাজা আর যায় না। খুবই মানে নষ্ট হয়ে যায়। পরে খুবই কষ্ট করে আরকি এগুলো বানিয়ে বেসন দিয়ে চুবিয়ে বানিয়ে খেয়েছিলাম। যাই হোক, তো দুপুরে খাওয়া-দাওয়া এখানে শেষ করলাম। তারপর বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো এই তো আমার ছেলে ওর নানার দোকানে কিছুটা হাঁটলো। মানে ঘুরলো আরকি। তারপরে এখানে আম্মু যে আলুর চপগুলো বানিয়েছিল সেগুলো বানালো। আর ডিম চপের কথা তো বললামই। ডিম চপগুলো যতটা না সুন্দর হয়েছিল, শুধু ডিপ ফ্রিজে রাখার পরে এগুলো নষ্ট হয়ে গেছিল। নষ্ট বলতে পরে বেসন দিয়ে চুবিয়ে কোনমতে ভেজেছিলাম আরকি। তো আপনারা এই ভুল কাজটা